অ্যাট হোম একটা পরিস্থিতি ছিল, যে পরিস্থিতি খুবই গরমে কাজটা করতে হয়েছে, ওটা একটা প্রবলেম ছিল। ওটা শুধু আমার জন্য বা অ্যানের জন্য ছিল না, এটা আমাদের ডিরেক্টর হোক, আমাদের ডিওপি হোক, আমাদের টিম হোক, সবার জন্য একটা প্রবলেম ছিল এই। তাছাড়া যেহেতু টিমটা সবাইকে চেনে, একটা ছোটো টিম আমরা কাজ করেছি, কাজটা জন্য খুব মজা করে কাজটা। মানে আর তখন নামটা co-actor- সার্থক। তখন নামটা একদম আর কো-অ্যাক্টর হিসেবে সিদ্ধার্থ কতটা বদলালো এন? বদলায়নি, কি বলবো, আমরা কাজ করতে করতে একে অপরের ওই উইকনেসেস, কমফোর্ট লেভেল অনেকটা বুঝেছি এখন আরো বেশি করে। কারণ শুধু যখন নয়, আমরা তো আলাদা করে Content কাজ ও। করছি। হ্যাঁ, মানে আগে যখন আমি কিছু একটা খারাপ কিছু যদি ঠিক করে ভালো করে না করতাম, ও বলতো এটা দিদি একটু ভালো করে করা। আর এখন বলে এই যে কাট করে দিই, কাট হবে না। দেখো এখানে এই যে সিরিজটা, এটা গল্পটা খুব অদ্ভুতভাবে বোনা হয়েছে। হ্যাঁ, অনেক চরিত্র আছে, সব চরিত্রগুলোই একইভাবে বলতে গেলে। মানে আমি যে একটি বয়স্ক পিসিমা, কিন্তু আমিও সবসময় ওই যে একটা অপরাধ ঘটে গেছে, সেই অপরাধ যাই ঘটুক সেটার কে করেছে, কি হয়েছে, এটার সবার দিকেই যেন সন্দেহের তীর। আমি বৃদ্ধা হয়েও কিন্তু তার থেকে বাদ যাচ্ছি না। তার মানে কি? তার মানে চরিত্রটার নানান শেডস আছে, আমি নানাভাবে অ্যাক্ট করার একটা সুযোগ পেয়েছি। সত্যি কথা বলতে কি, সিরিয়ালে যে ধরনের চরিত্রগুলো পাই, খুব সিম্পলিফাইড চরিত্র, মানে ন্যাচারালি ঠাকুমা ইত্যাদির চরিত্রতে যা থাকে, আইদার সে ভালো নালে খারাপ, নেগেটিভ ঠাকুমা যে করিনি তা নয়, নেগেটিভ চরিত্র আমি করেছি। বরং আমরা যারা অভিনয় করতে খুব ভালোবাসি, আমাদের জন্য নেগেটিভ চরিত্রের তবু কিছু করার থাকে। ভালো মানুষ আর কি সবসময় হ্যাঁতে হ্যাঁ নাতে না, ও তার অভিনয় কি। এখানে ভীষণভাবে আমি প্রতিটি সিনেই কিছু না কিছু করার একটা সুযোগ পেয়েছি, এটা আমার কাছে একটা আশীর্বাদ। আমি শুভেন্দুর কাছে কৃতজ্ঞ যে আমাকে এরকম একটা চরিত্র সে আমায় দিয়েছে। এটা সত্যি আমার একটা উপহার বলা যায়। দিদি, ছোট পর্দার পর কতদিন বাদে এরকম ওটিটিতে কাজ করা? আমি ওটিটিতে খুব কম কাজ করেছি, এটা নিয়ে আমার থার্ড। আমি কমেডি করেছিলাম একটা খুব, দুয়ারে বৌমা বলে, ওটা ছিল ওই প্ল্যাটফর্মটা, নামটা ছিল, মানে যেটা খুব একটা বেশি চললো না, কিন্তু শুরুটা অপূর্ব হয়েছিল, কারণ ওরা শুধুই কমেডি করবে। ঠিক ওখানে আমি দুটো না তিনটে প্রায় কাজ করেছিলাম, সবকটাই কমেডি ছিল। একটাতে ওই দুয়ারে বৌমাটা খুবই মানে আমার মলাট টু মলাট রোল ছিল এবং কমেডি। তো সবসময় এটা বলবো যে সিরিয়ালের থেকে ওটিটিতে কাজ পেতে খুশি হই, এই জন্য যে চরিত্রগুলো বেশ একটা বর্ণময় চরিত্র পাই আর কি। আচ্ছা দিদি, এইমাত্র তুমি যে বললে যে আগে একটা ওটিটি ছিল, বেশি দিন চললো না, এখন নতুন একটা ওটিটি আসছে স্টেজ, এবং এই মুহূর্তে 7-8খানা ওটিটি আছে। দর্শককে আমরা এমনিতেই হলমুখী করে উঠতে পারছি না, সেখানে ওটিটি কতটা গুরুত্বপূর্ণ জায়গা নিচ্ছে কি মনে হয়? আমার তো মনে হয় যে এই মুহূর্তে ওটিটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ মানুষ বাড়িতে বসে বিভিন্ন স্বাদের, কারণ সিরিয়াল বড্ড একটা একমুখী, কতগুলো রিপিটেটিভ, আমরা সবাই জানি এগুলো, যে নতুন কথা আমি কিছু বলছি তা নয়, কিন্তু সবসময় ওটিটিতে আমরা একটা আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে, যেমন আমিও নানান যে কটা করেছি সে কটাই একটার থেকে আরেকটা অন্যরকম চরিত্র। সিরিয়ালে কিন্তু ভীষণ একটা একঘেয়েমি আছে, হয়তো সেটা চলছে বলে এখনো সেই পরিবর্তনের কথা সেইভাবে ভাবা হয়নি, হতে চলেছে শুনি। সেক্ষেত্রে দেখো, স্টেজের সঙ্গে তুলনা করা উচিত না, স্টেজ অলরেডি একটা এস্টাবলিশড প্ল্যাটফর্ম অল ইন্ডিয়া লেভেল। হয়তো তাদের এইটা প্রথম বাংলা কাজ হচ্ছে, তাদের এটা প্রথম। সেই হিসেবে আমি খুব গর্ববোধ করছি যে এরকম একটা প্ল্যাটফর্মে প্রথম বাংলা কাজ, একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আমি কাজ করার সুযোগ পেলাম। সেই হিসেবে আমি বলবো যে আরও প্ল্যাটফর্ম তৈরি হোক, আরও নতুন নতুন গল্প যেগুলো মানুষ দেখতে পছন্দ করবে। কারণ আমরা তো জানি হিন্দিতে যে ওটিটিতে কাজগুলো হয় সেগুলো সবসময় আমরা সিনেমার থেকেও অনেক বেশি এক্সপেরিমেন্টাল গল্প নিয়ে কাজ করতে দেখি না, এবং কত অভিনেত্রীকে আমরা হিন্দি ওটিটির মাধ্যমেই কিন্তু তাদের স্ট্রেংথটা আমরা দেখতে পেলাম। তারা
বড় পর্দায় কোথায় লুকিয়েছিলেন জানতাম না, এখন তাদের ছাড়া সেই জটিল চরিত্রগুলো করার লোকই পাওয়া যাচ্ছে না প্রায় এরকম। তো আমরাও আশা করবো যে এখানেও একটা ওটিটির স্ট্রং একটা শিল্পী গোষ্ঠী তৈরি হোক এবং এক্সপেরিমেন্টাল গল্প নিয়ে অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস নিয়ে মানে ইন্টারেস্টিং ওয়েতে দেখা এবং ওটিটির আরেকটা বিরাট সুবিধে হচ্ছে যে দেখো সিরিয়ালেও এখন হয়েছে যে পরে দেখে নেওয়া যায়, ওটিটিতে সেই সুবিধাটা আমার আরও বেশি মনে হয়। একটা এপিসোড বারবার দেখো, ভালো লাগলে রিওয়াইন্ড করে, আমি তো খুব করি, ভালো লাগলে সেই এপিসোডটা বারবার রিওয়াইন্ড করে করে দেখছি যে এরকম অনেক কিছু আছে ওটিটির, অনেক কিছু যেগুলো খুব ভালো লাগে। পৌঁছবো আস্তে আস্তে। আমরা অলরেডি কিছুদিন আগে বাংলা সেকশনটাকে ওপেন করে দিয়েছি, আমাদের অ্যাপে গিয়ে বাংলা কন্টেন্ট আমরা দেখতে পাবেনি, কিন্তু নতুন বাংলার যে অরিজিনাল কন্টেন্ট প্রথম সেটা 16 তারিখে রিলিজ হচ্ছে, সেটার পরিপ্রেক্ষিতে আজকের এই ইভেন্টটা করা এবং দর্শকদের জানানো বা আপনাদেরকে মিডিয়ার বন্ধুদেরকে জানানো যে স্টেজ আমরা বাংলাতেও নিয়ে এসেছি, বাংলার গল্পকে চ্যাম্পিয়ন করার জন্য নিয়ে এসেছি, বাংলার লেখক লেখিকা অভিনেতা অভিনেত্রী ক্রিয়েটার্স প্রডিউসার ডিরেক্টর সবাইকে চ্যাম্পিয়ন করার জন্য আজকে স্টেজ বাংলা নতুনভাবে বাংলাতে পথ চলা স্টেজ শুরু করেছে এবং আমাদের ওর ফিলোসফি এটা যে বাংলা গল্প বাংলার গল্প বাঙালির মুখ থেকে পড়া এবং বাঙালির কাছে আমরা প্রত্যেকটা ভাষাতেই সেইভাবেই আসছি এবং বাংলাটা আমাদের নতুন মার্কেট, সেই হিসাবে আমরা খুবই মানে আশা নিয়ে আছি যে এটাও সেরকম আমাদের বাকি মার্কেটগুলোর মতো খুবই ভালোভাবে কাজ করে। বাকি যেগুলো আছে সেগুলো থেকে এটা কতটা আলাদা এবং নতুন কি দিচ্ছে দর্শক? আলাদা বলতে সেটাই আমরা এখানে মানে শুধুমাত্র আমরা এখানে চ্যাম্পিয়ন করার চেষ্টা করছি, আর্টিস্টদেরকে আমরা চ্যাম্পিয়ন করার চেষ্টা করছি, লেখকদেরকে লেখিকাদেরকে অভিনেতা অভিনেত্রীদেরকে সবাই। যে কোনো গল্প যখনই সেটা মাটি থেকে তুলে উঠে আসে, নিজের ভাষা থেকে উঠে আসে, তখন সেটা মনে দাগ কেটে যায় বেশি। আমরা সেইটাকে বেস করে, ভাষার উপর বেস করে, কালচারের উপর বেস করে, ট্রেডিশনের উপর বেস করে গল্পগুলো